কখনো কখনো কাজ করতে করতে নিজের যত্নটাও ভুলে যাই। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সকালবেলা উঠে সব পরিষ্কার করে সব আর কি মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ঘরটা আমার ভিজা ভিজা রয়েছে, এগুলো আমি সুন্দর করে পুরো জল ঢেলে ধুয়ে দিয়েছি। যেহেতু আজকে ছিল শনিবার, তো কি আর করব, সব পরিষ্কার করে আমাকে কাজগুলো করতে হবে। তো হ্যালো ফ্রেন্ড, আমি শম্পা। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো, আর পরে আমি কি কাজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর এই যে দেখো, আমি চাল বের করে নিয়ে চলে এসেছি। তো এখন আমি ভাত বসিয়ে দেবো, যেহেতু আমার ছেলে স্কুল যাবে তার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি আর যেসব কাজ রয়েছে সেগুলো করব। তো চলো, চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এবার আমি ভাতটা বসিয়ে দেব। তারপর এই যে আমি ভাতটা বসিয়ে দিলাম, উনুন জ্বালিয়ে দিলাম। এখন আমি সবজিগুলো কেটে নিব, আর যেহেতু বেলা হয়ে গেছে কিছু মুড়ি খেয়ে নেব। তো এই দেখো, মুড়ি আমার কমপ্লিট মাখানো, এখন আমি বসে বসে খাবো। সঙ্গে আমার মাও আছে, আমার মা খাচ্ছে আমার সঙ্গে মুড়ি। তো চলো বন্ধুরা, মুড়ি করে খেয়ে নিই। মুড়িগুলো খেয়ে কিছু কাঁচা ছোলা আর কিছু কাঁচা বাদাম ভিজিয়েছিলাম, সেগুলো বসে বসে খেয়ে নিলাম। আর ওদিকে আমার ভাত হচ্ছে, তো ভাতটা কেমন হলো দেখে নিই। তো এই যে বন্ধুরা, ভাতটা আমার অলরেডি হয়ে রয়েছে, আর একটু হবে। তো আমি আর একটু পরে নামিয়ে নিচ্ছি, তারপর দেখি আর কি করা যায়, সেই কাজগুলো করব। এই সবজিগুলো রয়েছে, আজকে এগুলো দিয়ে আমি নিরামিষ তরকারি করব। যেহেতু আজকে শনিবার, আজকে নিরামিষই খাবো। তো তার জন্য যে এখানে পুঁই শাক আছে, সজনা ডাঁটা আছে, মূলা আছে, এগুলো দিয়ে আমি একটা সবজি রান্না করব। পরে এই যে দেখো, রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, তাই একটা কলা খেয়ে নিলাম। দেখো, সবজি কাটা আমার কমপ্লিট, এগুলো দিয়ে আমি নিরামিষ তরকারি করব। তারপর এখানে আছে উস্তা, এগুলো ভাজবো সুন্দর করে মচমচা করে, এগুলো দিয়ে আজকে আমি খাবো। তো চলো বন্ধুরা, আর বাকি কাজ আমরা করে ফেলি। আর জানো তো, আমাদের এদিকে প্রচুর গরম পড়েছে দেখতে পাচ্ছ, আর কারেন্টটাও নেই। কি গরম যে পড়েছে, রান্না করতে খুব কষ্ট হচ্ছে। দেখছো আমি পুরো ঘেমে গেছি, আমার ঘোর টোপ পুরো ঘেমে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে একটু রান্না করতে। তোমাদের ওদিকে কেমন অবশ্যই কমেন্টে বলবে। তো বৃষ্টি হলে তো একটু ঠান্ডা ঠান্ডায় পড়ে যায়, আর গরম পড়লে প্রচুর গরম হয়। তো চলো, দেখো আমি ভাতটা নামিয়ে নিয়েছি, এবার ফ্যানটা জ্বালিয়ে নিব। তো এইভাবে আমি ফ্যানটা জ্বালিয়ে নিই। তো আমার তো সসপ্যানটা নেই, এই হাড়ির সসপ্যান নেই, তাই আমি এইভাবে ফ্যান জ্বালাই। তো তোমরা কে কে এইভাবে ফ্যান জ্বালাও অবশ্যই কমেন্টে বলবে। তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি, এবার আমি তরকারি বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো কি আর করবো, আমার ভিডিওতে একদম লোকের মতো আমি পারি না ভিডিও বানাতে, জানি না আমার ভিডিও কেমন হয়। তো অবশ্যই কমেন্টে বলবে। তো একদমই আমার খুব ভালো লাগে আমার ভিডিও বানাতে, ব্লগ ভিডিওগুলো বানাতে খুব ভালো লাগে। তো অনেকের ভিডিও দেখি আমি সুন্দর করে ভয়েস দেয়, তো আমি অতটা পারি না। তো সবার মধ্যে কি সব রকম থাকে, তো যাই হোক। তো এই যে দেখো, আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন আমি সুন্দর করে ভেজে নেব সবজিগুলো, তারপর ঝোল দিয়ে দেবো। তারপর এদিকে দেখো, আমার তরকারি অলরেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ঝোল ফুটছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব, নামিয়ে আমি ভাতটাও খেয়ে নেব। তোমাদের কি রান্না হলো অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা। তো এই যে দেখো, আমি কাঁচা লঙ্কার তরকারিটা করেছি। তো নিরামিষ তরকারি তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে। দেখো, তরকারিটা নামিয়ে আমি মিষ্টিটাও সুন্দর করে ভেজে নেব, তারপর আমি ভাত খাবো। তো চলো বন্ধুরা, কমপ্লিট। তো এই দেখো, আমি খেতে বসে গেছি। তোমাদের কার খাওয়া হলো অবশ্যই কমেন্টে বলবে। আর আমার ব্লগটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থাকবে বন্ধুরা, টাটা।